পুলিশের পোশাক নিয়ে অনেক আলোচনা, মুখরোচক আলোচনাও আছে। এই পুলিশের পোশাক পরিবর্তনটাকে কিভাবে দেখছেন আপনি? দেখেন, এটা পপুলার পারসেপশনটা হলো যে ভিতর থেকে পুলিশ যদি ভালো না হয় পোশাক পরিবর্তন করে কি হবে। এটা কিন্তু ভিতর থেকে, মানুষের ভিতর থেকে এই কথাটা। আমরা এটা তো অবশ্যই মানি যেটা সত্য। আবার এটাও সত্য যে পুলিশের ভিজিবিলিটি দরকার। একদম। যে পুলিশ হচ্ছে ভিজিবল অর্গান অফ দ্য গভর্নমেন্ট, স্টেট। তো স্টেটের ভিজিবল অর্গানকে তো ভিজিবল করতে হবে। তো ভিজিবল করার জন্যই পোশাক দরকার, এবং সেই পোশাকটা সুদিং করার জন্য আমরা সবসময় চেষ্টা করেছি, এবং বর্তমান সরকার তো নতুন করে এটাকে আবার সামনে এনেছে। কারণ আগের পোশাকটা নিয়ে আমাদের অনেক কমপ্লেন ছিল, কারণ এইটার ভিজিবিলিটি খুবই পুয়ার, এবং মানুষের সাথে পুলিশকে, সাধারণ মানুষের সাথে একটা ইউনিফর্মধারীকে আলাদা করা যায় না। এখনকার যে পোশাক আছে সেই পোশাক, রাইট, সেই পোশাকটা। এবং আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানেও কিন্তু 96%-এর বেশি পুলিশ সদস্যরা মতামত দিয়েছিলেন যে তাদের জন্য এটা কমফোর্ট হচ্ছে না। তাহলে কমফোর্ট জোন ক্রিয়েট করা মানে হচ্ছে যে তার শুধু ওয়ারিং 50 জন মানুষ থাকলে অন্ততপক্ষে মানে পুলিশ যেন বোঝা যায় যে পুলিশ আছে এখানে। রাইট, সেই জন্যই আসলে এই পরিবর্তনটা। এবং সরকার এটাও বিবেচনায় নিচ্ছে যে এই আমাদের যে সিকিউরিটি গার্ডগুলো আছে তারা এক একজন এক এক ধরনের পোশাক পরে, এবং সেখানে কনফিউশন ক্রিয়েট হয় আসলে সে কে। এবং যারা দুষ্কৃতিকারী তারাও অনেক সময় কিন্তু এই অ্যাডভান্টেজটা নিয়ে ফেলে। তো যে কারণে সরকারও চিন্তা করছে যে আমাদের বিভিন্ন সিকিউরিটি বাহিনীর সিকিউরিটি ইউনিট যারা পাবলিক গার্ডস হিসাবে বা কোম্পানিতে গার্ড হিসাবে যারা কাজ করে, তাদেরকে একটা ইউনিফাইড পোশাকে নিয়ে আসা, একটা কালারে নিয়ে আসা, এবং তাদের মনোগ্রামের ডিফারেন্স ক্রিয়েট করা। মানে মনোগ্রামটা আলাদা থাকলো কিন্তু একই ধরনের হলো। তখন দুইটা টাইপে পোশাক যদি হয়, এবং গ্রাম পুলিশের একটা পোশাক আছে, গ্রাম পুলিশকেও যদি আলাদা একটা কালার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিনটা টাইপের মধ্যে চলে আসলো, এবং তখন এই সমস্যাটা থাকবে না যে কে কোনটা, কে কী করছে। সেটাও কিন্তু সরকার বিবেচনার মধ্যে নিচ্ছে। আরেকটি সবচেয়ে বড় বিষয়গুলি মানুষ যেটি আলোচনা করে, আমি সেটা বলছি যে অনেক সময় সাধারণ মানুষের কথা যে পুলিশ জানে সব কিছু, কোথায় কোন অপরাধী আছে তাদের কাছে তালিকা আছে, তারপরে পুলিশ জানার পরেও অপরাধীদেরকে ধরছে না। আপনি দেখবেন যে মিডিয়াতে লেখা হয় পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে অপরাধী, ধরা হচ্ছে না। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনিও দেখেছেন, চোখে পড়ে নিশ্চয়ই আপনার এই বিষয়গুলো। আসলে পুলিশের নাকের ডগা বলতে যা বোঝানো হয়, আমাকে পুলিশ হিসাবে আপনি কোয়েশ্চেন করছেন, কিন্তু আমার তো রেসপন্সিবিলিটি এক ধরনের, আমার কাজের জায়গাটা এক ধরনের। থানায় মনে করেন কনস্টেবল আছে, সে তো আর জানে না কোন মামলার কে আসামি, সুতরাং তার নাকের ডগায় কী আছে সে কেমনে বুঝবে? যে মামলার ইনভেস্টিগেটর সে হয়তো জানে যে এটা তার আসামি, অথচ সে ডিসগাইজ ফর্মে আছে। তাকে তো কোনো একটা কানেক্টিভিটি ক্রিয়েট করতে হবে ধরার জন্য। তো যে কারণেই হয়তো আপনি বা একজন সাধারণ লোক হয়তো একে চেনে যে সে অপরাধী, কিন্তু মামলার আয়ু ওই মুহূর্তে ওখানে প্রেজেন্ট নাই, অথচ একটা ডিউটি পোস্টে ডিউটি অফিসার বা অন্য কিছু পুলিশ সদস্যরা ডিউটি করছে, সে তো তাকে জানে না। সুতরাং তার সামনে কে পড়লো সেটা তো তার আসলে এওয়ারের মধ্যে, অথবা তার রেসপন্সিবল যে পার্টিকুলার জবের জন্য গেছে সেটার সাথে রিলেটেড না। সুতরাং এই কমপ্লেনটা এই কারণে আমাদেরকে হজম করতে হয় আর কি। জি, আরেকটি বলা আছে যে অনেক সময় অ্যারেস্ট ওয়ারেন্ট থাকার পরও মানুষের অভিযোগ আছে, বা আমরাও দেখি অনেক সময় যে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকার পরও আসামিকে গ্রেফতার করা হয় না কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে কথা বলছি না। সেই বিষয়গুলো কেন ঘটে? আমরা আসলে অ্যাকসেপ্ট করার মেন্টালিটিতে এখন কিন্তু সবাই আছি। আপনারা যা বলেন অথবা সাধারণ মানুষ যা বলে, আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এটার কনসিকুয়েন্সটা কী। আমরা যে মডার্ন পুলিশিং চাই, আমরা বুঝতে চাচ্ছি যে আমাদের আসলে সমস্যার জায়গাগুলো কী। হ্যাঁ, অনেক সময় হয় যে ওয়ারেন্ট থানায় ঠিকমতো পৌঁছায় না, অথবা এটা হয়তো কোর্টেই রয়ে গেছে, প্রসেসে আছে, আসবে, ইন বিটুইন হয়তো এই নিউজটা হয়ে যেতে পারে, এটাও হতে পারে। আবার অনেক সময় এমনও হয় যে অতিশয় বৃদ্ধা মানুষ ওয়ারেন্ট ইস্যু হয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পুলিশ একটা মানবিক অ্যাপ্রোচেও যাওয়ার চিন্তা করতে পারে যে আচ্ছা এটা ওভার 60, 70 or 60 না 80, অথবা বড় ধরনের অসুস্থতা আছে, সেক্ষেত্রে হয়তো পুলিশ একটু সময় নেয় যে সে তো পালিয়ে যাচ্ছে না, দেখি তাকে রিকল করানো যায়। পুলিশ কনসিডার করে? হ্যাঁ, পুলিশের মানে কি বলবো যে সিআরপিসি পুলিশকে তো এই পাওয়ারটা দেওয়া আছে যে থানার ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা,
উনি অসুস্থতা বিবেচনায় জামিনই দিতে পারেন, উনি তো নিজেও জামিন দিতে পারেন, কিন্তু তার সেই ইয়েটা আছে। কিন্তু মিসইউজ যে হয় না এটা আমি বলবো না, মিসইউজ হয় এবং মিসইউজ না হওয়ার জন্যই তো আমাদের প্রচেষ্টাটা, আমরা চেষ্টা করছি। পুলিশ আইন নিয়েও কথা আছে যে পুরাতন অনেক আইনগুলি আছে, সেই আইনগুলি কি পরিবর্তন হওয়ার প্রয়োজন কিনা আপনার কাছে কি মনে হয়, বা যেটি আছে সেটি কি যথাযথ কি মনে হয়? না, এটা যথাযথ নয়, এটা অবশ্যই পরিবর্তন হওয়া দরকার আছে। এবং আমরা তো একটা কলোনিয়াল লিগাসি থেকে এসেছি, এবং যেখানে বল প্রয়োগটাই হচ্ছে আমাদের মূল শক্তি হিসাবে দেখা হয়। কিন্তু আমরা তো জনসম্পৃক্ত পুলিশ, মানবিক পুলিশ এবং সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ হতে চাই বা হচ্ছি, অথবা হওয়ার জন্য আমরা প্রক্রিয়ার মধ্যে, প্রসেসের মধ্যে আসছি। তো যে কারণে ওই জায়গাগুলো তো কিছু রেকটিফিকেশন আমাদের প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটাও প্রত্যাশা করি যে ওই আইনগুলোতেও কিছু পরিবর্তন আসবে, যার মধ্য দিয়ে জনপ্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। পুলিশের মনোবল নিয়ে আমরাও অনেক কথা শুনছি। গত 5 আগস্টের পর থেকে মনোবল অনেকটাই নেমে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার পুলিশ এখন কাম ব্যাক করেছে। পুলিশের মনোবলকে আরও বাড়ানোর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে হয় আপনার কাছে? পুলিশের মনোবল বাড়ানোর জন্য যেটা দরকার, যে আমি যেন মনে করি যে আমি সমাজের সেই অংশ যার প্রতি মানুষ আস্থা রাখতে পারে। এই যে সেলফ ড্রিভেন যে একটা ইয়া করা, তার মধ্যে স্পিরিট ঢুকানো, যে সে ওন করছে সোসাইটিটাকে, এটাই হচ্ছে মূল চালিকা শক্তি, আর কিছু না। প্রতিবন্ধকতাগুলো কি মনে হয় আপনার কাছে? আপনার ব্যক্তিগত, আমি বলবো যে আপনি দীর্ঘদিন ধরে এই প্রফেশনের সাথে আছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এই জায়গাগুলো না থাকলে ভালো হতো, বা এই জায়গাগুলো দরকার ছিল? হ্যাঁ, আসলে ওই যে একটু আগে আপনি বলছিলেন যে পুলিশ সব পারে, এরকম একটা এই মানসিকতাটাকে থেকে বের হয়ে যাওয়া, যে পুলিশ আসলে সব পারে না, পুলিশকে পারার চেষ্টা করতে হয়, পুলিশ চেষ্টা করে সাধ্যমতো। আমরা তো মনে করি যে পুলিশ সব পারে, পুলিশ পারে না এমন কোনো কিছু নেই। না, আসলে যখন দেখা যায় হঠাৎ করে কোনো বড় ধরনের কোনো কিছু একটা করে ফেলে পুলিশ, তখন মানুষ মনে করে পুলিশ তো পারেই, তাহলে কেন করে না? হ্যাঁ, এটা মনে হয়, কিন্তু পুলিশ তার সামগ্রিক ইফোর্টটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে আসে, কিন্তু সেই ইফোর্টটা তো পুলিশ সবসময় পারে না। তাহলে তো পুলিশের প্রচুর রিফুয়েলিং দরকার, অর্থাৎ কনসেন্ট্রেশনটা তো সবাই মিলে এক জায়গায় দিচ্ছি, তখন একটা জিনিস হয়তো আমরা চেষ্টা করে নিয়ে আসছি, কিন্তু পুরো বাংলাদেশকে তো আপনার প্রেক্ষাপটটা বিচার করতে হবে। তো এই কারণেই এটা হয় যে পুলিশ সব পারে, এটা একটা মিথ টাইপ, যে পুলিশ আসলে সব কিছু পারে। এটার চাইতে বড় কথা, পুলিশকে সব কিছু পারার জন্য চেষ্টা করতে হয়, সবসময় চেষ্টা করতে হয়, কিন্তু তার পিছনে অনেক ধরনের লিমিটেশনস আছে, যেগুলোকে আবার পুলিশ নিজে অ্যাড্রেস করতে পারে না। এই লিমিটেশনসের জায়গাগুলোই দূর করলেই আসলে তখন এই যে পুলিশ আমি আপনি আমরা সবাই চাই, সেটা করা কিন্তু সম্ভব। এবং আস্থার কথাটা যেটা বলছেন, যে পুলিশ যে আস্থার জায়গাটায় কিভাবে ফেরত আসবে, পুলিশকে তো এখন মানুষ তো আবার আগের মতো পেতে শুরু করেছে, যে আগের মতো মানে হচ্ছে যে পুলিশ চাচ্ছে, হ্যাঁ, মানবিক পুলিশ যেভাবে চাচ্ছে, সেই জায়গাটা তো পুলিশ আসছে জন্যই কিন্তু এখন আমরা এই নতুন করে আবার ডিউটিতে পুরো মাত্রায় সক্ষম হয়েছি, এবং আমরা আমাদের 100%টা দেওয়ারই চেষ্টা করছি।